অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনি মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে অতীতে এমন কিছু হয়ে যায় যেটা কিনা মনে রাখতেও ভালো লাগে, আবার এমন কিছু ঘটনা থাকে যেটার জবাব দেওয়ারও কিন্তু প্রয়োজন থাকে। তো আজকে আমি তৈরি করে ফেলতেছি একদম দেশি শীতের সবচাইতে পছন্দের শাকটা, বৈতা শাক। এই শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আর এখানে আমি 2টা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। তো এটা ভেজে উঠিয়ে রাখতেছি, আর তারপরে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এই ভাজনাগুলো যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখনই এই শাকটা দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে কিছুটা লবণ ছড়াই দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে শাক রান্না করলে শাকটা যেমন দেখতে অনেক সুন্দর সবুজ হয়, আর এটার কালারটাও কিন্তু রান্না শেষ অবধি একই রকম থাকে। এই সবুজ সবুজ যে কোনো শাকসবজি সবুজ রেখে রান্না করলে সেটা খেতেও যেমন সুস্বাদু লাগে, দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগে। আর এখানে ডাল রান্না করতেছি। আজকে আমার সবজিময় দিন, কারণ শুধু ডালটা রান্না করতেছি আর আজকে সবজি থাকবে। আর এখানে ওয়েদারটা দেখুন, আসলে একটু কুয়াশা আচ্ছন্ন দিন, একটু একটু রোদ উঠতেছে। আর এদিকে শাক ভাজাটা আমার হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ। এদিকে শাক ভাজা হয়ে গিয়েছে, এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। মানে যতটা ঘন রাখবো ঠিক ততটা করে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর এখন ভাতও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এক এক করে আমি সব কিছু রান্না করে নিচ্ছি। আর এই দুপুরের রান্নাবান্না শেষ করতে পারলে মনে হয় একটা যুদ্ধ জয় করলাম। কারণ শীতের সময় রান্নাবান্না যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি গোসল করে একটু রোদ্রে গিয়ে দাঁড়াতে পারি, এই জন্যই বেশ ভালো লাগে। এরই মধ্যে বেশ রোদও উঠে গিয়েছে। আর এখানে আমি ব্রোকলি ভাজা করে নিচ্ছি। ব্রোকলি ভাজা খেতে কে কে পছন্দ করেন আপুরা? আমার তো শীতের প্রত্যেকটা সবজি খেতে অসম্ভব ভালো লাগে, তার মধ্যে ব্রোকলি ভাজা খেতে খুব বেশি ভালো লাগে। এদিকে ব্রোকলি ভাজা উঠাই দিছি, আর অন্যদিকে কিন্তু শাকটা আমার হয়ে গিয়েছে, সেটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন মাশাল্লাহ কত সুন্দর ইয়াম্মি হয়েছে দেখতে। এইটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, এখন আমার ব্রোকলি ভাজাটাও প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর খুব বেশি ভাজা যাবে না, কারণ যে কোনো সবজি বেশি ভেজে ফেললে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। আর এখানে একটু সিম আলু ভাজাও আমি করে নিচ্ছি। তো সব কিছুই রেডি, সিম আলু ভাজাও ওইদিকে হচ্ছে, আর এদিকে ব্রোকলি ভাজাটাও হয়ে গিয়েছে। তো আজকে বলেছিলাম না আজকে আমার সবজিময় দিন, তো সারাটা দিন আর কি সবজি খেয়েই কাটাবো এমনটা। আজকে মাছ মাংস ডিম কিছুই রান্না করিনি, বাসায় শাক সবজি ডাল। মাশাল্লাহ, আমার কাছে মনে হয় এই খাবারগুলো একেবারে কোনো অংশে কম দামি নয়। তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, গোসল পানি করে সোজা খেতে বসেছি। গরম গরম ভাত, সাথে শুকনো মরিচ ভাজা, আর এই মজাদার বোথের শাক। শীতের সময় এই শাকটা খেতে একদম সেরা লাগে। প্রত্যেক সিজনে আমি ওয়েট করে থাকি কখন এই শীতের মৌসুমটা আসবে আর আমি এই বোথা শাকটা এইরকম করে ভাজি করে খেতে পারবো। মাশাল্লাহ, এ পর্যন্ত যারা যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।